তোমাদের আজকে আমি একটা ছোট্ট টপিক পড়াবো। টপিকটার নাম হচ্ছে পরাগ মিলন। একবারে সোজা আর একবারে সিম্পল জিনিস পরাগ মিলন, যেটা একবারে ছোট থেকে বড় সমস্ত ক্লাসের মধ্যেই থাকে। আমি চেষ্টা করছি সেটা তোমাদেরকে একটু ভালোভাবে এক্সপ্লেন করার। পরাগ মিলন, পরাগ মিলন কি জিনিস? পরাগ মিলন হচ্ছে যখন কোনো ফুলের পরাগরেণু বাতাস বা বিভিন্ন কোনো কারণে একটা ফুল থেকে সেই ফুলেরই গর্ভমুণ্ডে কিংবা সেই গাছেরই অন্য ফুলের গর্ভমুণ্ডে অথবা একই প্রজাতিরই অন্য গাছের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় পরাগ মিলন। কি বললাম? আমি আরেকবার রিপিট করছি যে কোনো গাছের পরাগরেণু সেই ফুলে কিংবা সেই গাছেরই অন্য ফুলে অথবা একই প্রজাতির অন্য গাছের ফুলের মধ্যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে বলা হয় পরাগ মিলন। তার সংজ্ঞাটা আমরা একটু নিচ্ছি। লিখছি আমরা, কোনো ফুলের পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে বা সেই গাছেরই অন্য ফুলের বা সেই গাছের অন্য ফুলে কিংবা একই প্রজাতির অন্য ফুলে কিংবা একই প্রজাতির গাছের অন্য ফুলে স্থানান্তরিত হওয়ার ঘটনাকে পরাগ মিলন বলে। পরাগ মিলনের সংজ্ঞা ঠিক আছে হয়েছে। এরপর আমরা বলবো পরাগ মিলনের শ্রেণী বিভাগ। কয় ভাগে পরাগ মিলনকে ভাগ করা যায়? পরাগ মিলনের শ্রেণী বিভাগ। পরাগ মিলনকে কয় ভাগে ভাগ করা যায়? প্রধানত পরাগ মিলনকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বপরাগযোগ আর একটা হচ্ছে ইতর পরাগযোগ। স্বপরাগযোগ মানে যখন কোনো ফুলের পরাগরেণু নিজের ফুলে কিংবা সেই গাছেরই অন্য ফুলে পড়ে তাকে বলা হয় স্বপরাগযোগ। ইতর পরাগযোগ হচ্ছে যখন আমাদের একই প্রজাতির গাছের অন্য ফুলে স্থানান্তরিত হবে, সেটাকে বলা হবে ইতর পরাগযোগ। আমরা শ্রেণী বিভাগটা করছি এবার। পরাগ মিলন একে দুভাগে ভাগ করা যায়। একটার নাম হচ্ছে স্বপরাগযোগ আর একটার নাম হচ্ছে ইতর পরাগযোগ। এরপরে আমরা দুটোকে আলাদা আলাদা করে করছি। প্রথমে আমরা করছি স্বপরাগযোগ করছি। স্বপরাগযোগ কাকে বলে? আমরা কি বললাম? এই যে কথাটা আছে, কথার অর্থ হচ্ছে নিজ, মানে নিজের ফুল কিংবা নিজের গাছের ফুলের মধ্যে পরাগরেণু স্থানান্তরিত হবে, যাকে বলা হবে স্বপরাগযোগ। তাহলে আমরা কাকে বলে তুলবো? যে যখন পরাগরেণু
যখন পরাগরেণু সেই ফুলে বা সেই গাছের অন্য ফুলে অন্য ফুলের গর্ভমুণ্ডে এসে পড়ে যখন সেই পরাগরেণু সেই ফুলের বা সেই গাছেরই অন্য ফুলে গর্ভমুণ্ডে পড়ে, তাকে বলে স্বপরাগযোগ, মানে নিজের গাছের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তাকে বলা হবে স্বপরাগযোগ। আচ্ছা, আমরা একটা ছবি আঁকার চেষ্টা করছি। একটা ফুল করার চেষ্টা করছি, যে এইখানটায় আমরা করলাম যে এইখানটা একটা ফুল আছে, একটা ফুল, আবার ধরলাম এখানটা একটা ফুল আছে, ফুল আছে। যদি পরাগরেণু যদি পরাগরেণু সেই ফুলে এসেই পড়ে, কিংবা এইখান থেকে পরাগরেণু এসে সেই গাছেরই অন্য ফুলে পড়ে, একে বলা হয় স্বপরাগযোগ। কি হলো, যদি সেই ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়ে, কিংবা সেই গাছেরই অন্য ফুলে যে স্থানান্তরিত হয়, তাকে বলা হচ্ছে আমাদের স্বপরাগযোগ। এটা স্বপরাগযোগ। এবার আমরা ইতর পরাগযোগে আসছি। আচ্ছা, ইতর পরাগযোগে আসছি। ইতর পরাগযোগ কি বলবো? যখন কোনো ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের অন্য ফুলের মধ্যে স্থানান্তরিত হয়, তখন তাকে বলা হবে ইতর পরাগযোগ। যখন ফুলের পরাগরেণু একই প্রজাতির অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়, তাকে ইতর পরাগযোগ বলে। কিরকম, আমি এখানেও একটা ছবি আঁকার চেষ্টা করছি।
আচ্ছা, এবারে ফুলটা আমি নীল কালারের করছি। তার আগে একটু এইখানটা একটু করে দিই। ধরলাম এখানে একটা ফুল হয়েছে, আর ঠিক সেরকমই এরকম এখানে একটা ফুল হয়েছে, দুটো ফুল হয়েছে। যদি কোনো কারণে এই ফুলের পর এখানে যে পরাগরেণু থাকবে সেই পরাগরেণু যদি একই প্রজাতির অন্য গাছে এসে স্থানান্তরিত হয়, তাকে বলা হয় তাকে বলা হয় ইতর পরাগযোগ। তাকে বলা হয় ইতর পরাগযোগ। হলো এখানে একই ফুলের মধ্যে হচ্ছিল বা অন্য একই গাছের অন্য ফুলের মধ্যে হচ্ছিল, সেটা স্বপরাগযোগ। আর যদি একটা ফুলের পরাগরেণু দূরে কোথাও যে অন্য একটা একই প্রজাতির গাছের মধ্যে পড়ে, তাকে বলা হয়েছিল স্বপরাগযোগ। এটা হলো আমাদের স্বপরাগযোগ, ইতর পরাগযোগ। আচ্ছা, আমি বলছি যে গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয়। গর্ভমুণ্ডটা তাহলে কি যেরকম জিনিস? আমি একটা সাধারণ ফুল, যেটা সবারই চেনা ফুল, জবা ফুল, ওই জবা ফুলের মাধ্যমে আমি দেখাচ্ছি যে কোনটাকে গর্ভমুণ্ড বলা হয়। এইখানটায় আমি করছি। এটা একটা জবা ফুল। এই জবা ফুলের কোনটাকে গর্ভমুণ্ড আর কোনটাকে পরাগরেণু হয়, আমি এইটাকে দেখাচ্ছি। যদি আমরা গর্ভমুণ্ড বলি, এই যে জবা ফুলের ওপরে যে 5টা অংশ আছে, এদের যে মাথাটা, এই মাথাটাকে বলা হয় গর্ভমুণ্ড। মাথাটাকে বলা হয় গর্ভমুণ্ড। আর পরাগরেণু কোথায় থাকে? পরাগরেণু এই যে ছোট 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 জবা ফুলের, সবাই তোমরা দেখতে পাবে যে জবা ফুলের নিচে এখানে এরকম হলুদ হলুদ রঙের অনেক হাত দিলে গুঁড়োর মতন লাগে, সেইগুলো হয় পরাগরেণু। এইখানের মধ্যে থাকবে আমাদের পরাগরেণু। এই পরাগরেণুটা যখন এই মাথায় এসে পড়ে, তখন বলা হয় পরাগযোগ। হলো তোমাদের তাহলে পরাগ মিলন আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করলাম। আজকে এখানে আমি এই টপিকটা শেষ করছি।